যে মা আপনাকে আমাকে এই শীতের রজনীতে পেশাব করে দিয়েছি, আমার মা কাপড় পাল্টাইছে, আবারও পেশাব করে দিয়েছি, আমার মা কাপড় পাল্টাইছে, শেষ পর্যন্ত কাপড় যখন ছিল না আমি ঠান্ডাতে থাকবো এটা মা সহ্য করে নাই, নিজের বুকের মধ্যে সন্তানকে ঘুম পাড়াইছে। ঠিক কিনা বলেন? সেই মা যখন ইন্তেকাল হয়ে যায়, সেই বাবা যখন ইন্তেকাল হয়ে যায়, আমি আপনি দেখেন একটু আল্লাহর কাছে জমাও দিতে পারি নাই, আল্লাহর কাছে একটু কাকুতি মিনতি করে বলতে পারি নাই, ওগো আল্লাহ আমার মা বাবার কারণে আমি দুনিয়ার আলো বাতাস দেখছি, আজকে আমি যখন আমার মা বাবাকে সেবা করতে পারবো, ওগো রব আমি আজকে উপযুক্ত হয়েছি, মাকে একটু দোকান থেকে ফলমূল এনে খাবার খাওয়াবো, বাবাকে একটু আরাম করাবো, পাটা টিপে টিপে ঘুম পাড়াবো। আজকে তুমি আমার মাকে নিয়ে গেছো, বাবাকে নিয়ে গেছো, আমার মা আবার বাবা ছোট্টবেলায় আমাকে যেমন করে আদর করেছে, আল্লাহ এই কবরের মধ্যে এই শীতের মধ্যে কনকনে শীত, নাই কোনো বিছানা, নাই কোনো বালিশ, নাই কোনো আলো, নাই কোনো কথা জানালা, এই মাটির মধ্যে রেখে গেলাম। আল্লাহ তুমি আদর মহব্বত রাখো, আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও, তোমার কাছে জমা দিয়ে গেলাম রব, তুমি আমার আদরের মাকে একটু হেফাজত কইরো। রত্নগর্ভা মা তো সেই মা, যেই মা সন্তান জন্ম দেয় নাই, শুধু দেয় নাই, এই সন্তানকে কোরআনের ছোঁয়া দিয়েছে, কোরআনের হাফেজ বানাইছে, এই সন্তানকে আলেম বানাইছে। আজকে যখন মা মারা যায়, বাবা মারা যায়, এই সন্তান মায়ের কবরে পাশে পাশে বেশে গিয়ে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আর আল্লাহর কাছে বলে, ও রব যেই মা বাবার কারণে আমি কোরআনের হাফেজ হয়েছি, আলেম হয়েছি, আল্লাহ আমার মা বাবাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, আমিন বলেন আমিন। কয়জন সন্তান তার মা বাবার কবরে গিয়ে এভাবে আল্লাহর কাছে দোয়া করে? এই কবরে মাঝে আমি আপনার মা বাবা শুয়ে আছি, আমরা কিন্তু কেউ দোয়া করতে পারি না, হুজুর ভাড়া করে নিয়ে যা দোয়া করা। কবরের যেই ফজিলত, কোরআনের শিক্ষা করলে, মাদ্রাসা শিক্ষা করলে কোরআনের যেই ফজিলতটা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আলেম মানুষ, একজন হাফেজ মানুষ, একজন কোরআনের উপর চলনেওয়ালা মানুষ যখন কবরের মধ্যে শয়, কোরআন তার ডান দিকে এসে বলে, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুরি সাদিকি, আপনি একা একা কবরে শুয়ে আছেন, আমি আপনার বন্ধু হয়ে এখানে বসে থাকবো। এই কোরআনের ছোঁয়া পাওয়া ব্যক্তি তখন বলে, তুমি কে, তুমি কে, তোমাকে তো আমি চিনলাম না। তখন কোরআন বলে, দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে তুমি যখন কোরআন তেলাওয়াত করেছো, তুমি আদবের সাথে কোরআন তেলাওয়াত করেছো, তুমি যখন কোরআন তেলাওয়াত করেছো, হৃদয় মনকে স্পর্শ করে করে তেলাওয়াত করেছো, আমি সেই কোরআন তেলাওয়াত তোমাকে সঙ্গ দেওয়ার জন্য, তোমার বন্ধু হয়ে থাকার জন্য, কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গ দেওয়ার জন্য তোমার কবরের মধ্যে আমি চলে এসেছি। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من
الشيطان الرجيم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوز أو كما قال عليه الصلاة والسلام قال الله تبارك وتعالى في شان حبيبه إنك لعلى خلق عظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على محمد وعلى آله وأصحابه أجمعين شذ وجودش رحمة للعالمين شذ وجودش رحمة للعالمين مسجد أشد همارو يا زمين سيد الكونين ختم المرسلين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين بادشاہ जुर्म मारा दरगुजार बादशाह जुर्म मारा दरगुजार मा गुनाहगार में तू मर्ज़गार ला इलाहा इल्लल्लाह সবাই মোহাব্বতে আল্লাহর শরণে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah बुजुर्गी को नहीं हमको ज़रूरत बुजुर्गी को नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আসুন্নাহ ক্যাডেট মাদ্রাসা অধ্যকার শুক্রবার দিবাগত রাত্রে ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। প্রধান বক্তা আল্লামা মুফতি আল আমিন ফয়েজি সাহেব দামাত বারকাতুহুম সহ আজকের প্রধান অতিথি মোহাম্মদ আকরামুল হক আকরাম সাহেব সহ সভাপতি আলহাজ আতিয়ার রহমান সাহেব এবং আমার সম্মুখে উপবিষ্ট আমার বয়োবৃদ্ধ বাবার বয়সী মুরব্বীরা, কচিকাচা শিশু বাচ্চারা এবং আমার যুবক ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই রজনীর শুরুতে আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থ আল কোরআনের মাহফিল, হাদিসের মাহফিলে বসার, কিছু কথা বলবার এবং শোনবার সুযোগ তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই সমস্বরে দিল খুলে প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ
এত ছোট, কি বলেন, প্যান্ডেলের অর্ধেকের বেশি ভরে গেছে আলহামদুলিল্লাহ। মিরপুর স্টেডিয়াম, আপনাদের এখানে স্টেডিয়াম আছে, 4 আর ছক্কা যখন মারে তখন যে চিল্লানিটা হয় আপনারা শুনেন না এখান থেকে? হ্যাঁ, শোনা যায়। তাহলে তাদের অন্তরের খোরাক তারা সেখানে 4-এর মাধ্যমে, 6-এর মাধ্যমে পায়, যার কারণে অন্তর থেকে হৃদয় উজাড় করে 6 ছক্কা 4 বলে, কি বলে না? তাহলে আমরা যে কোরআনের মাহফিলে বসতে পেরেছি তাতে খুশি না নারাজ? খুশি অনুপাতে, যে যতটুকু খুশি সেই অনুপাতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আজকের এই মাহফিলের আপনাদের মাদ্রাসার প্রধান মুফতি রফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আমরা একসাথে চট্টগ্রামে লেখাপড়া করেছি। আমি একটু উপরে পড়েছি, একটু নিচে পড়েছে, সেখান থেকেই সম্পর্ক আলহামদুলিল্লাহ। সেই স্টুডেন্ট লাইফ থেকেই সে অনেক ভালো একজন মানুষ ছিল, আজও সে ভালো। মওত পর্যন্ত আল্লাহ তাআলা এই নেক গুমান এবং সুমান সব কিছু আল্লাহ তাআলা ধরে রাখার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাকে বিষয়বস্তু দিয়েছে, আলোচ্য বিষয় হলো মাদ্রাসা শিক্ষা ও তার গুরুত্ব। মাদ্রাসা শিক্ষা ও তার কি গুরুত্ব। আমি যতটুকু সময় পাই আমি 5টা পয়েন্টে কথা বলবো। কয় পয়েন্টে? 5টা পয়েন্টে কথা বলবো, গুনে গুনে। তাহলে আপনারা এই কথাটা গোছানো এবং আপনারা স্মরণ রাখতে সুবিধা হবে। দুনিয়াবি ফায়দা 2টা। কয়টা? 2টা। আপনারা কি রাগ গোসা করে বসে আছেন নাকি? একটু ভম করে বসে আছেন? বাসায় কি ভাবিরা একটু তারা দিয়ে পাঠিয়ে দিছে নাকি? বাসায় কি করো? ওখানে মাহফিল হয়, সেখানে গিয়ে বসে থাকো। মনে হয় জোর করে পাঠাইছে, মনটা এই জন্য খারাপ। জোর করে পাঠাইছে না স্ব ইচ্ছা আসছেন? আলহামদুলিল্লাহ, আমিন বলেন আমিন। দুনিয়াবি ফায়দা 2টি কথা বলবো, কবর জগতে 1টি ফায়দার কথা বলবো, আর হাসরে ময়দানে 2টি ফায়দার কথা বলবো। মাদ্রাসা শিক্ষা কি এবং কেন, তার ফায়দা কি, এই 5টা পয়েন্টে আমি কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইলম কালাম যোগ্যতা ইস্তেদাদ কিছুই নাই, কিন্তু ওস্তাদদের নেক নজর আছে। এর কারণে আল্লাহ তাআলার মেহেরবানি, সব জায়গায় আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। ওয়ালা ফখরা। মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা কি তৈরি হয়? তারা কি ক্ষতির মধ্যে পড়লো নাকি লাভের মধ্যে পড়লো? সেই বিষয়ে আমি 5টা পয়েন্টে কথা বলব। শুরু করব এভাবে। আমার একজন ফ্রেন্ড ছিল, তার বাবার জীবনের একটি ঘটনা। সে ঢাকা থেকে ট্রেনে উঠেছে, চট্টগ্রাম যাবে। সময়ের অভাবে, আগে অনেক আগের ছিল, সময়ের অভাবে টিকিট কাটার সময় ছিল না, উঠে পড়েছে। ভেবেছে টিটি যখন চেক করতে আসবে তখন টিকিট নিয়ে নিব, এবং সরকার এই সিস্টেমও রেখেছে, কেউ যদি কোনো কারণবশত টিকিট নিয়ে উঠতে না পারে তাহলে ট্রেনের ভিতরেই টিকিট কাটার সুযোগ আছে না নাই? আচ্ছা, কিছু দূর যাওয়ার পরে টিটি এসেছে, টিকিট দেন। বলে সময়ের অভাবে টিকিট কাটতে পারি নাই, আপনি টিকিট দেন, আমি টাকা দিচ্ছি। তো টিটি বলছে শুধু টিকিট কাটলে হবে না, আপনি যে বিনা টিকিটে ভ্রমণে উঠেছেন এই কারণে জরিমানাও হবে। ঠিক আছে, জরিমানা সহ টিকিট কাটেন, কত টাকা হয় বলেন। একটু পরে টিটি বলতেছে না, আপনাকে টিকিটও দেওয়া যাবে না, জরিমানাও করা যাবে না। বলে তাহলে কি করবেন? বলে টিকিট এবং জরিমানা ছাড়া আপনি কত দিবেন আমাকে দিয়ে দেন। কথাটা কি খুব ভালো বলেছে? সহজ কথা না? টিকিটের ঝামেলার দরকার নেই, জরিমানাও তোমাকে করব না, এমনি তুমি দিয়ে দাও। তাহলে এই টাকাটা কি সরকারের পকেটে যাবে না টিটির পকেটে যাবে? আচ্ছা, টিটি যে বেচারা চাকরি পেয়েছে সে কি শিক্ষিত না অশিক্ষিত? বলেন না সবাই, শিক্ষিত না অশিক্ষিত?
অনেক বেশি শিক্ষিত, যার কারণে ওই জায়গায় সে যেতে পেরেছে। তাহলে একজন মানুষ শুধু শিক্ষিত হলেই তার নীতি নৈতিকতা আদর্শ এগুলো কি ঠিক থাকে? সকল শিক্ষার মাঝেই নীতি নৈতিকতা আর আদর্শ হওয়ার শিক্ষা থাকে না, যেটা কোরআনের শিক্ষায় রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই মর্মে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস গ্রন্থের মধ্য থেকে একটি হাদিস পাওয়া যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলাতে প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বিভিন্ন পাড়া মহল্লার অলিগলিতে ঘোরাফেরা করতেন, ছদ্মবেশে ঘোরাফেরা করতেন। এমনই এক পর্যায়ে একটা বাড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। উনি শুনতে পায় ঘর হতে ফিস ফিস করে আওয়াজ শোনা যায়। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে কান পেতে দেন। ঘরের মধ্যে কি আলাপ হয় সেই কথাগুলো বোঝার চেষ্টা করেন। এক পর্যায়ে বুঝতে পারেন মা মেয়েকে বলছে, এখন তো অনেক রাত হয়ে গেছে, রাত্র গভীর হয়ে গিয়েছে। আজকে ছাগল থেকে দুধ দহন করতে গিয়ে কিছুটা দুধ পড়ে গিয়েছে, দুধ কমে গিয়েছে। সুতরাং আমাদের ফ্যামিলির সংসার চলে, খরচা চলে এই ছাগলের দুধ বিক্রি করে। আজকে যেই পরিমাণ দুগ্ধ হয়েছে এইটা যদি আগামীকাল বাজারে বিক্রি করো, সেই টাকা দিয়ে আমাদের বাজার সদাই চলবে না। সুতরাং দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দুধকে বৃদ্ধি করে বেশি করে বিক্রি করে দাও। মেয়ে তখন বলে, আম্মা জান, আম্মা জান, আপনি এমন কথা কেন বলছেন? খলিফা ওমরের জামানায় খলিফার নির্দেশ হয়েছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না। দুধের মধ্যে পানি মিশাইলে যদি ধরা পড়ে খলিফা ওমর কিন্তু ছাড়বে না। ঠিক কিনা বলেন? খলিফা ওমর যদি জানতে পারে আমাদের দুজন কি মা মেয়ে দুজন কি জেলখানা পুরে দিবে। সুতরাং এই কাজটি করা যাবে না। মা তখন বলে, মা রে, এই গভীর রজনীতে তুমি আর আমি ছাড়া তো কেউ নাই, কেউ শুনছে না, কেউ দেখছে না। তুমি একটু যদি পানি মিশাও কেউ দেখতে পারবে না। আউলিয়ারা কারে উকবা মি কুনদ, আউলিয়ারা কারে উকবা মি কুনদ, জাহেলারা কারে দুনিয়া মি কুনদ। মেয়ে তখন ডাক দিয়ে বলে, আম্মা জান, আম্মা জান, আপনি যতই বলেন খলিফা ওমর জানবে না, কিন্তু আম্মা জান একটা কথা আপনি কান খুলে খুলে শুনে রাখেন, দিলের কান খুলে আপনি এই কথাটা শুনে নেন। খলিফা ওমর যদিও না দেখে, আমার আল্লাহ সব সময় দেখে কিনা বলে। মেয়ে তখন বলে, খলিফা ওমর না দেখলেও আমার আল্লাহ সদা সর্বদা সব জায়গায় দেখতে থাকেন। আমি পানি দিলে ওই আল্লাহর কাছে কি জবাব দেব বলে? বলেন দেখি, এই মেয়েটা কোন ভার্সিটিতে লেখাপড়া করেছে? মদিনা ইউনিভার্সিটি, আল আজহার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, কলকাতা আলিয়া মাদ্রাসা সহ সারা বিশ্বের কোনো প্রতিষ্ঠানেই এই মেয়েটা কিন্তু লেখাপড়া করে নাই। কিন্তু কি পড়েছে, কি শিখেছে, কোথায় শুনেছে? একমাত্র শুধুমাত্র কোরআনে কারীম আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকেই সে শিক্ষা গ্রহণ করে এমন একটি জীবন সে গঠন করেছে গো, এমন একটি আদর্শ নিজের মধ্যে গঠন করেছে। এই আদর্শ, এই জীবন কখনো আদর্শচ্যুত হতে পারে না। ঠিক কিনা বলে? তুই শুধু শিক্ষা করলে হবে না, দুনিয়ার ডক্টরেট অর্জন করলেই সে ভালো মানুষ হতে পারে না।
যে যত বড় শিক্ষিত, এখন তো আমরা দেখি যে যত বড় শিক্ষিত সে তত বেশি কলমের খোসা দিয়ে চুরি করে, ঠিক নেবে ঠিক বলেন? একেবারে গ্রাম পর্যায়ের ইউনিয়ন পরিষদের অফিস থেকে উচ্চ পর্যায়ের যত অফিস আছে সব জায়গাতেই কলমের খোসায় কাম চলে। দুনিয়ার আউল ফাউল এদিক সেদিক করে ভালো মানুষ হওয়ার সুযোগ নাই। শুধুমাত্র কেবলমাত্র কোরআনের ছোঁয়াতেই, কোরআনের আদর্শে একজন মানুষ খারাপ থেকে ভালো হতে পারে ইনশাআল্লাহ। দুনিয়াবি এক নাম্বার ফায়দা বললাম, দুনিয়াতে একজন আদর্শবান সঠিক ভালো মানুষ এই কোরআনের ছোঁয়ার কারণেই হতে পারে আলহামদুলিল্লাহ। অনেক শিল্পপতিকে দেখি, অনেক শিল্পপতিরা বলে হুজুর একজন ধার্মিক ভালো মানুষ আমাকে দেন, সে আমার গাড়িটা চালাবে। ড্রাইভার খোঁজে একজন ধার্মিক মানুষ। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা শহরের মানুষ, ঢাকা সিটির মানুষ, সুনাম ধন্য শেওড়াপাড়ার মানুষ, আপনাদের সে আশপাশের যে শিল্পপতিরা আছে তারা যে ড্রাইভার রেখেছে চরিত্রবান না চরিত্রহীন এবং ধার্মিক, ধর্মকর্ম করে, আল্লাহকে ভয় করে, এই রকম ড্রাইভার সকল শিল্পপতিরা খোঁজে, ঠিক না ঠিক বলেন? যদি ধার্মিক মানুষ ড্রাইভার না নেয়, সে এখান থেকে নরসিংদী যাবে, যাত্রী বহন করে নিয়ে যাবে, ওই রাস্তার পাশে চাদর দিয়ে ডেকে রেখেছে, সেখানে গিয়ে তেল বিক্রি করে দেবে, আসে না না? মিরপুর থেকে সেই বেরিবাদ দিয়ে রোড যে গেছে, ওইখানে অনেকগুলো পর্দানিসীন দোকান আছে, দেখেছেন আপনারা? ওই পর্দার ভিতরে গাড়ি ঢুকাইয়া দেয় আর বলে 5টা বের করো, ড্রাইভাররা বিক্রি করে দেয়। এই জন্য মালিক পক্ষ এখন ধার্মিক লোক খোঁজে। ধার্মিক লোক কারা? যারা নাকি কোরআনে ছোঁয়া পেয়েছে। ধার্মিক লোক কারা? যারা নাকি হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের কাছে সম্পর্ক রাখে। ধার্মিক আর সৎ মানুষ কারা? যারা নাকি দাওয়াত ও তাবলীগের কাজ করে। ধার্মিক লোক কারা? আল্লাহকে ভয় করে কারা? যারা নাকি চরমনাইতে। সুতরাং ভালো মানুষ হতে চাইলে কোরআনের ছোঁয়া লাগবে, ঠিক না ঠিক? কোরআন এমন একটি জীবন বিধান, যেই জীবন বিধান যেই মানুষের মাঝে প্রবেশ করে সে আর শুধু মানুষ থাকে না, শুধু মানুষ থাকে না, একজন পাক্কা সাচ্চা জান্নাতি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। কয় নাম্বার বললাম? 1 নাম্বার, নীতি নৈতিকতা আদর্শবান হয় মাদ্রাসা শিক্ষা করলে। 2 নাম্বার দুনিয়াবি ফায়দা হলো যে নাকি মাদ্রাসা শিক্ষা অর্জন করে সে আখেরাতে জবাবদিহিতারও ভয় করে। ঐতিহাসিক তাফসির গ্রন্থ তাফসিরের মধ্যে এসেছে, তাফসিরে কাবিরের মধ্যে এসেছে, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাইতেছে, মরুভূমির রাস্তা, আশপাশে কোনো পানি নাই, কোনো ছায়া নাই, কোনো খাবার নাই। পানির পিপাসা লাগলে, নিজের সাথে পানি না থাকলে আর কোনো পানি পাওয়ার সুযোগ নাই। খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে এক পর্যায়ে তার পিপাসা লাগলো, পানির পিপাসা লাগলো, অনেক বেশি পানি 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 করে চিৎকার শুরু করলো, কিন্তু কোনো দিকেই তার পানি পাওয়া যাচ্ছে না। খলিফাতুল মুসলিমিন এক পর্যায়ে দেখলো একটা জায়গায় কিছু ছাগল নিয়ে একজন রাখাল ছাগলগুলো চড়াইতেছে। খলিফা ওমর সাধারণ বেশে, একেবারেই নর্মাল বেশে এই রাখালের সামনে গেল, রাখালকে সালাম দিয়ে বলল, ও রাখাল, তোমার তো অনেক দুধের ছাগল রয়েছে, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, তুমি দয়া করে মেহেরবানি করি একটা ছাগল থেকে একটু দুধ পান করায়া দাও। রাখাল তখন বলে, আমি আপনাকে দুধ পান করাইতে পারবো না। খলিফাতুল মুসলিমিনকে রাখাল চিনতে পারে নাই, ওই রাখাল মনে করেছে সাধারণ একজন মানুষ। এরপরে রাখাল বলে, আমি আপনাকে দুধ পান করাইতে পারবো না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সমস্যা কি? তোমার তো অনেকগুলো দুধের ছাগল আছে, একটা থেকে একটু দহন করে আমাকে খাওয়াইয়া দাও, আমি অনেক বেশি পানির তৃষ্ণায় আছি। রাখাল বলে, না,
এই ছাগলের মালিক যিনি, সে আমাকে অনুমতি দেয় নাই যে কোনো একজন মুসাফিরকে আমি আমার মন মতো তাকে দুধ পান করাইব। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক তখন বলে, ও রাখাল, তোমার মালিক তো এখানে নাই, তোমার মালিক তো দেখছে না, তোমার মালিক তো এই কথা শোনারও কোনো কথা না, সুতরাং আমাকে একটু দুধ পান করাইলে তোমার মালিক জানারও কোনো সম্ভাবনা নাই। সে তখন বলে, না না, মালিকের আমানতের খিয়ানত আমি করতে পারবো না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে এক কাজ করো, এখানে অনেকগুলো ছাগল রয়েছে, একটা দুধের ছাগল আমার কাছে বিক্রয় করে দাও। রাখাল তখন বলে, আমি আপনার কাছে কেমনে বিক্রয় করে দেব? মালিক তো আমাকে ছাগলগুলো গুনে গুনেই দিয়েছে। মালিক কি গুনে দেয় নাই? অবশ্যই গুনে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন কি স্বভাবগতভাবে জবাব দেয়, আমার মালিক আমাকে ছাগলগুলো গুনে দিয়েছে, আমি যখন 1 মাস পরে মালিকের কাছে ছাগলগুলো ফেরত দিব, আমার থেকে উনি গুনে গুনে গ্রহণ করবে। ও পথিক মুসাফির, আমি যখন ফেরত দিব তখন একটা ছাগল যদি কম পড়ে আমি কি জবাব দেব? খলিফাতুল মুসলিমিন তখন বলে, এটা তো অত্যন্ত সহজ কথা, তোমার মালিককে তুমি বলবে একটি নেকড়ে এসে একদিন হঠাৎ করে একটা ছাগল নিয়ে পাহাড়ের মধ্যে চলে গিয়েছে। সহজ উত্তর। রাখাল তখন বলে, না 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 না, সম্ভব না, আমি আমার মালিকের কাছে মিথ্যা কথা বলতে পারবো না, আমি আমার মালিকের কাছে ধোঁকাবাজি করতে পারবো না, আমি আমার মালিকের কাছে এইরকম মিথ্যার আশ্রয় প্রশ্রয় নিতে পারবো না। খলিফা তখন বলে, সমস্যা কি? তাহলে তুমি যদি আমার কাছে বিক্রি করে দাও, তোমার কিছু অগ্রিম ইনকাম হয়ে গেল, আর্থিকভাবে কিছু সচ্ছলতাও চলে আসলো, মালিক থেকে তুমি তো উজরত আরো বেশি পাইবে। ওই রাখাল বলে, না না, আমি তোমার কথায় রাজি হব না। ওমর ফারুক তখন বুঝলো এই লোক আমার সাধারণ পরিচয় আমাকে দিচ্ছে না। তখন আমি তাকে সত্যটা বলে দেই। বলে, রাখাল, ও রাখাল রে, তুমি কি আমারে চিনুনি? আমি কে? বলে, তোমাকে তো আমার চেনার দরকার নাই, তোমাকে আমি চিনে কি করব, তুমি একজন মুসাফির। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হলো এই দুনিয়ার অর্ধজাহান শাসনকারী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ও রাখাল বলে, ওই যে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি সেই নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ সেই। বলে, আপনি যদি খলিফাও হয়ে থাকেন, আরও যদি বড় কিছু হয়ে থাকেন, আমি এই কাজ করতে পারবো না। আমার মালিক যদি নাও দেখে, আমার আল্লাহ এগুলো দেখতেছে, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, এমন প্রভু, উনি সব জায়গায় দেখতে পান, সবার কথা একসাথে শুনতে পান এবং বুঝতে পান। আল্লাহু আকবার বলে। দুনিয়ার সকল মাখলুক যদি একসাথে আল্লাহর কাছে চাইতে শুরু করে, সকলের কথা আল্লাহ তাআলা সহি এবং সুন্দরভাবে বুঝতে পারেন। আলহামদুলিল্লাহ, তু कैसे मुसलमान है, तू कैसे मुसलमान, नाम में तेरा मुस्लिम मगर काम में शैतान। আমাদের মাঝে, আমাদের এই সমাজে কত মানুষ রূপী শয়তান বসবাস করেছে। ব্যবসা করতেছে, তরকারি ব্যবসা করে, গোশতের ব্যবসা করে। আপনি যখন মাপ দিয়ে নিয়ে অন্য দোকানে মাপেন, 2 কেজি গোশত দিলেও ওইখানে 1.5 কেজি পাওয়া যায়, ঠিক কিনা বলে? অনেক ব্যবসায়ী আছে এরকম বাটফারি ব্যবসা করে, ধোঁকাবাজির ব্যবসা করে। এই দুনিয়ার লোভে আর লিপসায় পড়ে সে দুনিয়া বেশি কামানোর উদ্দেশ্যে মানুষের সাথে এরকম আচরণ করে। বোঝা গেল তার মাঝে কোরআনের একটুও ছোঁয়া লাগেনি। ক্বালা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষের হৃদয়ে, যেই মানুষের অন্তরে কোরআনের ছোঁয়া লাগে নাই, তার হৃদয়টা যেমন ওই রকম যেন বিশাল বড় একটা বিরান ঘর, যেই জায়গায় কোনো মানুষের বসবাস নাই। মানুষের বসবাস যেই জায়গায় নাই, সেই ঘরটা জিন ভূতে ব্যবহার করে, চাম্বাদুরে ব্যবহার করে, বিরান পড়ে থাকে, অন্ধকার, গা ছমছম করে। এজন্য মানুষের হৃদয়ের মাঝে কোরআনের ছোঁয়ার দরকার আছে না নাই? আপনারা ঝিমিয়ে পড়েছেন দেখা যায়। একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে মোহাব্বতের সাথে একটু ডাকেন, মোহাব্বতের সাথে, শুধু জবান দিয়ে না, হৃদয় থেকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন শিক্ষা করলে দুনিয়াতে দুটি ফায়দা আমাদের পাওয়া যায়। এক নম্বরে নীতি নৈতিকতা আদর্শবান হয়, দুই নম্বরে আখিরাতে জবাবদিহিতার ভয় তাকওয়া পরহেজগারি পয়দা হয়ে যায়। কয়টা গেল? আপনারা ঘুমায় পড়ছেন মনে হচ্ছে, মাত্র শুরু ওয়াজ, এখনো যদি ঘুমায় পড়েন তাহলে সারা রাত তো রস পড়েই রয়েছে। কয়টা? 3 নম্বরে বলেছিলাম কবর জগতের বিষয়। আপনি আমি সকলেই দুনিয়ায় এসেছি সিরিয়াল অনুযায়ী, যাওয়ার সময় কিন্তু কোনো সিরিয়াল নাই, ঠিক না ঠিক বলেন? বাবার কাঁধেও অনেক সময় সন্তানের লাশ উঠে যায়। দুনিয়ার মধ্যে সবচাইতে ভারী যে জিনিস, সেটা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকজন মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবেই করবে, কবরে যেতেই হবে। কবরের ভিতরে দুটি অবস্থা হবে প্রত্যেকজন মানুষের। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমাইছেন, প্রত্যেকজন মানুষের কবরে হালত হবে দুইটা। সে যদি দুনিয়াতে ভালো কাজ করে যেয়ে থাকে, সে যদি দুনিয়াতে নেকির কাজ করে যেয়ে থাকে, সে যদি দুনিয়াতে সততার সাথে চলতে থাকে, সে যদি দুনিয়াতে মানুষের মন রক্ষা করে চলে থাকে, সে যদি মানুষের সাথে ভালো ব্যবহার করে চলে যেয়ে থাকে, সে যদি ঘরের মধ্যে বিবির কাছে ভালো হয়ে যেয়ে থাকে, সে যদি সন্তানদের কাছে আদর্শ বাবা হয়ে যেয়ে থাকে, মোট কথা সে যদি সততার সাথে আমানতদারির সাথে এই দুনিয়ার জীবনকে শেষ করে আল্লাহর রেজামন্দি নিয়ে কবরে যেতে পারে, আল্লাহর রাসূল বলেন তার কবরটা হবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, মসজিদের মাইকে যখন এলান হলো অদ্য রজনী 3 ঘটিকায় সলিমুল্লাহ মরে গেছে, এই শব্দটা, এই ঘোষণাটা শোনার পরে যদি সকল মানুষ বলে আলহামদুলিল্লাহ, তাহলে বোঝা গেল ও সে ছিল জালেম। ঠিক না বেঠি? কিছু মানুষ মরলে অনেকেই কিন্তু আলহামদুলিল্লাহ বলে, এটা অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়। সে এমন একটা জীবন গঠন করেছে, মানুষের উপরে সে জুলুমের স্ট্রিম রোলার চালিয়েছে, সেই জুলুম থেকে আজকে মানুষ মুক্তি পেয়েছে, খুশিতে বলে আলহামদুলিল্লাহ। আসলে কেউ যদি মরে যায় কি দোয়া পড়তে হয়? ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো দোয়া পড়তে হয়। কিন্তু মানুষের জীবন দুই ধরনের, একটা হলো বদকার আর একটা হলো নেককার। আল্লাহ রসুল বলেন, সততার সাথে ঈমান নিয়ে যদি কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তার কবরটা হবে জান্নাতের টুকরা। তদ্রূপ এর বিপরীতে যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে জুলুম করে চালাইছে, দুনিয়ার জমিনে মানুষের সাথে অত্যাচারিত করেছে, দুনিয়ার জমিনে মানুষের সাথে জুলুম করেছে, এই সমস্ত মানুষ যখন মারা যায়, তার কবরটা হবে জাহান্নামের গর্ত। জাহান্নামের গর্ত হবে। কবর তাকে বলবে, ওরে আল্লাহর বান্দা, নাফরমান বান্দা, তুই দুনিয়াতে যেরকম মানুষের সাথে খারাপ করেছিস, আল্লাহর হুকুমকে অমান্য করেছিস, আজকে যখন আমার মধ্যে এসেছিস, আমার দুর্ব্যবহারও তুই দেখতে পাবি। ঠিক না বেঠি? তালিমের কিতাবে আপনারা এশার নামাজের পরে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে এই হাদিসগুলো তালিমে বলা হয়। কবর বলতে থাকে, আমি পোকামাকড়ের ঘর, আমি কীট পতঙ্গের ঘর, আমার কাছে আসবে, আমল নিয়ে আইসো। বান্দা আছে বন্দেগি নাই, বদহালতের জিন্দগি, বান্দা আছে বন্দেগি নাই, বদহালতের জিন্দগি, খালি হাতে ফিরছি সবাই, আখেরাতের উপায় কি? আমরা আমলহীন জীবন চালাইতেছি, যেন তেনভাবে জীবনের সময়গুলোকে নষ্ট করেছি, আল্লাহর হুকুমের তোয়াক্কা করেছি না, রসুলের আদর্শকে তোয়াক্কা করেছি না। এই জন্যই কবর প্রতিদিন আমাদেরকে ঘোষণা দিয়ে থাকে, আমি কবর কীট পতঙ্গের ঘর, আমি কিন্তু কিছুই চিনি না, কিছুই জানি না, আমি শুধু জানি তুমি ঈমানের সাথে আমল করে এসেছো কি আসো নাই। এই লাইনে কথা বলতে গেলে আমার অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমার আলোচ্য বিষয়ের সাথে একটি উদাহরণ এখানে বলে শেষ করবো। এই জায়গায় কবরের হালতে একজন মানুষকে যখন শোয়া দেওয়া হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা নামাজে পড়তে হয় না? নামাজের তাকবীর পরে পড়তে হয়? কথা বলেন না, কোথায় পড়তে হয়? হ্যাঁ, মাশাআল্লাহ। কবরে লাশ রেখে বুকে হাত দিয়ে পড়ে বিসমিল্লাহ, আমার সাথে পড়েন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি একটা জিনিস দেখতে চাই, এখানে অনেকেরই বাবা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, একটু হাত উঠে দেখান তো, আপনি সন্তান হয়ে কে কে আছেন বাবাকে কবরে রেখে, মাকে কবরে রেখে এই দোয়াটা পড়েছেন? হাত উঠান। আপনি একটু দেখেন কয়টা হাত উঠছে। মাশাআল্লাহ, 8-10 জন হবে। তাহলে বাকিগুলো যে রাখেন নাই, এটা আমাদের আমলি দুর্বলতা। ঠিক না ভাই? ঠিক। এটা তো কঠিন কিছু না, কেন রাখলেন না? এটা তো দুঃখের কথা। সবাই এই জায়গায় আমল করবেন। যেই বাবা আপনি আমাকে এই দুনিয়ার আলো বাতাস দেখাইছে, যে মা আপনাকে আমাকে এই শীতের রজনীতে পেশাব করে দিয়েছি, আমার মা কাপড় পাল্টাইছে, আবারও পেশাব করে দিয়েছি, আমার মা কাপড় পাল্টাইছে, শেষ পর্যন্ত কাপড় যখন ছিল না, আমি ঠান্ডাতে থাকবো এটা মা সহ্য করে নাই, নিজের বুকের মধ্যে সন্তানকে ঘুম পাড়াইছে। ঠিক কিনা বলে? সেই মা যখন ইন্তেকাল হয়ে যায়, সেই বাবা যখন ইন্তেকাল হয়ে যায়, আমি আপনি দেখেন একটু আল্লাহর কাছে জমাও দিতে পারি নাই, আল্লাহর কাছে একটু কাকুতি মিনতি করে বলতে পারি নাই, ওগো আল্লাহ, আমার মা বাবার কারণে আমি দুনিয়ার আলো বাতাস দেখছি, আজকে আমি যখন আমার মা বাবাকে সেবা করতে পারবো, ওগো রব, আমি আজকে উপযুক্ত হয়েছি, মাকে একটু দোকান থেকে ফলমূল এনে খাবার খাওয়াবো, বাবাকে একটু আরাম করাবো, পাটা টিপে টিপে ঘুম পাড়াবো,
আজকে তুমি আমার মাকে নিয়ে গেছো, বাবাকে নিয়ে গেছো। আমার মা আবার বাবা ছোট্টবেলায় আমাকে যেমন করে আদর করেছে আল্লাহ, এই কবরের মধ্যে, এই শীতের মধ্যে, কনকনে শীত, নাই কোনো বিছানা, নাই কোনো বালিশ, নাই কোনো আলো, নাই কোনো কাঁথা জানালা, এই মাটির মধ্যে রেখে গেলাম আল্লাহ, তুমি আদর মহব্বত রাখো। আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও, তোমার কাছে জমা দিয়ে গেলাম রব, তুমি আমার আদরের মাকে একটু হেফাজত কইরো। রত্ন গর্ভা মা তো সেই মা, যেই মা সন্তান জন্ম দেয় নাই, শুধু দেয় নাই, এই সন্তানকে কোরআনের ছোঁয়া দিয়েছে, কোরআনের হাফেজ বানাইছে, এই সন্তানকে আলেম বানাইছে। আজকে যখন মা মারা যায়, বাবা মারা যায়, এই সন্তান মায়ের কবরে পাশে পাশে বেশে গিয়ে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আর আল্লাহর কাছে বলে, ও রব, যেই মা বাবার কারণে আমি কোরআনের হাফেজ হয়েছি, আলেম হয়েছি, আল্লাহ আমার মা বাবাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আমিন বলেন আমিন। কয়জন সন্তান তার মা বাবার কবরে গিয়ে এভাবে আল্লাহর কাছে দোয়া করে? এই কবরে মাঝে আমি আপনার মা বাবা শুয়ে আছি, আমরা কিন্তু কেউ দোয়া করতে পারি না, হুজুর ভাড়া করে নিয়ে যা দোয়া করা। কবরের যে ফজিলত, কোরআনের শিক্ষা করলে, মাদ্রাসা শিক্ষা করলে কোরআনের যে ফজিলতটা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আলেম মানুষ, একজন হাফেজ মানুষ, একজন কোরআনের উপর চলনেওয়ালা মানুষ যখন কবরের মধ্যে শয়, কোরআন তার ডান দিকে এসে বলে, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুরি সাদিকি, আপনি একা একা কবরে শুয়ে আছেন, আমি আপনার বন্ধু হয়ে এখানে বসে থাকব। এই কোরআনের ছোঁয়া পাওয়া ব্যক্তি তখন বলে, তুমি কে, তুমি কে, তোমাকে তো আমি চিনলাম না। তখন কোরআন বলে, দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে তুমি যখন কোরআন তেলাওয়াত করেছো, তুমি আদবের সাথে কোরআন তেলাওয়াত করেছো, তুমি যখন কোরআন তেলাওয়াত করেছো, হৃদয় মনকে স্পর্শ করে করে তেলাওয়াত করেছো, আমি সেই কোরআন তেলাওয়াত তোমাকে সঙ্গ দেওয়ার জন্য, তোমার বন্ধু হয়ে থাকার জন্য, কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গ দেওয়ার জন্য তোমার কবরের মধ্যে আমি চলে এসেছি। সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষার্থী যারা, কোরআনের শিক্ষার্থী যারা, কোরআনকে ধারণ করে যারা চলে, তারা কবরে একা নয়, এই কোরআন তাকে বন্ধু হিসাবে কবরে সঙ্গ দেবে। সুবহানাল্লাহ। সুতরাং তিনটা বললাম, আমাকে সময় নির্ধারণ করে দিয়েছে, আর দুইটা খুব সংক্ষিপ্ত করে শুধু বলে যাব, উদাহরণে যাব না, হাদিস যাওয়ার সময় নাই। হাশরের ময়দানে, হাশরের ময়দানে দুটি ফজিলত রয়েছে, দুটি ফজিলত রয়েছে। আল্লাহ রসুল বলেছেন, হয়তো তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হয়, আর না হয় তুমি কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করো। হাশরের ময়দানে যখন কোরআনওয়ালাদেরকে, হাক্কানি রব্বানি আলেম হাফেজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে বলবে, ও আমার আলেম সম্প্রদায় কারা কোথায় আসো, এদিকে আসো, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, তোমরা জান্নাতে চলে যাও। আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। এই পর্যায়ে কিছু মানুষ সামনে এসে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, ও হুজুর, তুমি কোন দিকে কোথায় যাও? বলে, আল্লাহ আমাকে জান্নাতের ঠিকানা করে দিয়েছে। বলে, দুনিয়ার জমিনে আমি তোমাকে মোহাব্বত করেছি, ভালোবেসেছি, আজকে তুমি আমাকে ছেড়ে কেমনে জান্নাতে যাও? ওই আলেম তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ও রব, আসলে এই বেচারা যে এই কথাটি বলেছে, সে আমাকে ভালোবেসেছে, মোহাব্বত করেছে, আজকে আমি একা একা জান্নাতে যাব না, আমাকে যারা যারা দুনিয়ার জমিনে মোহাব্বত করেছে তাদেরকে সঙ্গ নিয়ে আমি তোমার জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এই কথাকে কবুল করবেন, কবুল করে যতগুলো মানুষ তাকে মোহাব্বত করেছে, যাকে যাকে চিনতে পারবেন, তাকে তাকে সাথে নিয়ে আল্লাহর বানানো জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আর সময় নেই, আরেকটা বাকি থাকলো, কোনো দিন যদি সময় হয় শুনে নেবেন হুজুরদের থেকে ইনশাআল্লাহ। এই ছোট্টখাটো চারটি কথা বললাম।
আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।